ডুমো ডুমো আলু, ডুমো ডুমো বেগুন আর কুমড়ো আর অনেকটা পালং শাক কুচোনো। এই দিয়েই আজকে তৈরি হয়ে যাবে আমার রান্নাঘরে এক ইউনিক পালং শাকের তরকারি। আমি পালং শাক কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের জানাতে চলে এসেছি। আর কেন ইউনিক বলছি সেটাও বলবো আপনাদের। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেল বসিয়ে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সবজি তো আগেই সব কেটে রেখেছি, তাই প্রথমেই দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু, এবং এটা খুব সুন্দর করে ভেজে ফেলতে হবে। দেখুন, এবার আলুটা বেশ কিছুক্ষণ ভাজা হলে কুমড়ো আর বেগুনটা টুকরো করে রাখা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, এবং ভালো করে আবার ভাজতে থাকবো। কিছুক্ষণ পরে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে নুন, চিনি, গুঁড়ো হলুদ এবং অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব, এবং তার মধ্যে একটু সামান্য জলও দিয়ে দেব, যাতে আরো কিছুক্ষণ কষাতে হলে মশলাটা পুড়ে না যায়। এইবার আবার বেশ কিছুক্ষণ মশলাগুলো দিয়ে কষাতে থাকবো, যতক্ষণ না একটু তেল ছেড়ে যাচ্ছে। আমি এই সময় একটু ঢাকা দিয়ে রান্না করাটা পছন্দ করি। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধুমাত্র খুলেই কষাতে পারেন। দেখুন, ঢাকনা খোলার সাথে সাথে সবজিগুলো যে একটু ভাজা হয়ে সেদ্ধও হয়ে গেছে সেটা বেশ ভালো করে বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব উঁচু করে রাখা পালং শাক। পালং শাকগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নেবেন, নয়তো খাওয়ার সময় কিচকিচ করা মাটি আপনার মুখে পড়লে খাওয়াটাই পণ্ড করে দেবে। যাই হোক, পালং শাকের সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো, এবং পালং শাকটা এই আলু, কুমড়ো আর বেগুনের মধ্যে একেবারে মিশিয়ে দেব। এবার আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করাটা প্রেফার করব। আর ঢাকনা খোলার পর দেখছেন তো কতটা জল বেরিয়েছে। এবার পালং শাকে আমি একটা জিনিস দেব। আমি দেব খানিকটা গ্রেট করা আদা। আর এই কারণেই আমি আপনাদের বললাম যে আমার তৈরি করা পালং শাকটা একটা ইউনিক রেসিপি। আর একটা জিনিস কিন্তু এর আগেও দিয়েছি, যেটা সচরাচর পালং শাকে ব্যবহার করা হয় না। আমি দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আগে, এবং এখনো একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপরেও আরেকবার এটা ব্যবহার করব, সেটা একদম লাস্টে। এবার গ্যাসটা সিমে করে দিলাম। সিমে করে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনা খুলেই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই অবস্থায় তরকারিটা দেখেও ভীষণ লোভ লাগছে, যাই বলুন। যাই হোক, রান্না না হলে তো আর খেতে পারবো না। এবার আমরা পালং শাকটাকে ভীষণ ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ঘাঁটা ঘাঁটা মতো করে দেব। তারপর ছড়িয়ে দেব আবার একবার ভাজা জিরে গুঁড়ো। আর এই সময় একটু নুন মিষ্টিটা টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় এই সময় একটু টেস্ট করে মিশিয়ে নেবেন। হ্যাঁ, এবার কিন্তু আমাদের পালং শাকের তরকারি প্রায় রেডি। ভালো করে নাড়াচাড়া করে আর একটু মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে গ্যাসটা নিভিয়ে ফেলবো, এবং এটা অন্য পাত্রে ঢেলে নেব। তরকারিটার টেক্সচার দেখেছেন? দেখে লোভ লাগছে না? মনে হচ্ছে এক্ষুনি এক থালা ভাত নিয়ে বসে পড়ি। আজকের পালং শাকে কিন্তু আমি বড়ি দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন। তবে এই পালং শাকটা বড়ি ছাড়াই রেঁধে দেখবেন, কি সুস্বাদু আর ইউনিক টেস্ট হয় এই পালং শাকটার। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর দেখতে থাকুন নতুন পুরনো সব ভালো ভালো সুস্বাদু রান্না। আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।